হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। সো রিসেন্টলি অনেক ভিডিও আমি যেগুলো আপলোড করছি সেখানে আপনারা অনেক ধরনেরই কমেন্ট করেন। তার মধ্যে একটা খুবই কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে ধরেন যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে বা নিবে বা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট কাপল অফ ট্রাইমেস্টারে আছেন, তারা কিভাবে পড়াশোনা করবেন বা তাদের জন্য একটা গাইডলাইন আপনারা সবাই আমার থেকে জানতে চাচ্ছিলেন। সো অ্যাজ আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রায় 6 বছরের মতো আছি। সো আপনারা জানতে চাচ্ছিলেন যে কিভাবে প্রিপারেশন নিলে আপনি ইউনিভার্সিটি থেকে জব ফিল্ডে বা জব মার্কেটে আপনি যেতে পারবেন আর কি। সো এই ধরনের একটা ভিডিও আমি অনেকদিন ধরে চিন্তা করছি ডিসকাস করার জন্য। আজকে আমি ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি। তো বেসিক্যালি আমি কিছু পয়েন্টস ডিসকাস করবো এখানে। আমি এই ভিডিওটা ভাগ করছি টোটাল 4টা ডিফারেন্ট চ্যাপ্টারে। সো আপনার চ্যাপ্টারটা হবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। অর্থাৎ আপনি যদি লেটসে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, তাহলে যে 4টা বছর আপনি কাটাবেন ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি, আমি যেই সমস্ত এখানে পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করব, আপনি আপনার পড়াশোনার পাশাপাশি সেগুলোও চালিয়ে যাবেন। আমি এটা এক্সপেক্ট করব। যদি আপনারা এইভাবে কন্টিনিউ করেন তাহলে আমি মোটামুটি শিওর যে আপনি যখন ইউনিভার্সিটি শেষ করে জব ফিল্ডে বা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি ট্রাই করবেন, তখন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসের থেকে আপনার একটা আপার হ্যান্ড থাকবে এবং আপনি দেখবেন যে কম্পিট করতে পারবেন। সো আমি মেইনলি স্কিলস এবং ইউনিভার্সিটি পড়াশোনা দুটোর উপরই গুরুত্ব দিব। অবশ্যই আপনি এমন না যে ইউনিভার্সিটিতে পড়বেন বাট আপনার ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা করার দরকার নেই, এমন আমি কখনোই বলবো না। আপনি অবশ্যই ইউনিভার্সিটিতে ভালোভাবে পড়াশোনা করবেন এবং মিনওয়াইল যেই পরিমাণ সময় বা ফ্রি টাইম আপনি থাকবে আপনি ওই ধরনের সময়তে এক্সট্রা কারিকুলাম অনেক অ্যাক্টিভিটিসই কিন্তু করতে পারেন আর কি। ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সবসময় পড়াশোনাই আসলে সব কিছু না। ইউনিভার্সিটিতে অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা লাগে, ডিফারেন্ট ক্লাবস থাকে অ্যান্ড এভরিথিং। সো সব কিছুতে পার্টিসিপেট করবেন এবং আমি এই যে গাইডলাইনটা দিব সেটা ফলো করলে হোপফুলি আপনি জব ইন্টারভিউতে আপনি মোটামুটি ভালোভাবেই সার্ভাইভ করতে পারবেন, আমি এটা এক্সপেক্ট করি। এবং আমিও অনেক কিছুর মধ্যে ফলো করছি, সব কিছু তখন জানতাম না। সো আমি পরবর্তীতে 4-5 বছর 6 বছর মার্কেটে দেখার পরে আমি যে ধরনের স্কিল ডিমান্ডগুলো আছে আমি সেইভাবেই এই গাইডলাইনটা আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি আর কি। সো ধরেন আপনি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন বা আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, অথবা আপনি কলেজে পড়েন, লেটস সে কলেজ সেকেন্ড ইয়ার। সো সেই সময় থেকে কিন্তু আপনি এইগুলা প্রিপারেশন নিতে বা শুরু করতে পারেন আর কি। কারণ এমন হতে পারে যে আপনি জানেন যে আপনি ডিটারমাইন্ড আপনি ইউনিভার্সিটিতে সিএসই পড়বেন বা ট্রিপলি পড়বেন বা লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডের কোনো সাবজেক্ট পড়বেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি এইটা ডিটারমাইন্ড থাকেন যে আমি মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই পড়বো, অর আমি ফিউচারে যে সাবজেক্টই পড়ি না কেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে আমি ইন্টারেস্টেড, আমি সেইখানে কাজ করতে চাই, যদি এরকম আপনার ডিটারমিনেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি এই গাইডলাইনটা ফলো করতে পারেন। সো ধরেন আপনি ফার্স্ট ইয়ারে আছেন, অথবা আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, অর্থাৎ আপনি অ্যাডমিশনের জন্য আর কি মোটামুটি রেডি। সেই ধরনের সিনারিও যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে মনে করতে পারেন যে আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকবে ফার্স্ট ইয়ারে। সেটা হচ্ছে যে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানা লাগবে। এটা আমি আগের ভিডিওগুলোতেও বলে আসছি এবং এখানেও আবার বললাম, সেটা হচ্ছে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালোভাবেই জানতে হবে এবং তার নুক অ্যান্ড ক্র্যানি অ্যান্ড এভরিথিং, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার জানাটা খুবই বাধ্যতামূলক, যাতে আপনি ডিফারেন্ট অ্যাসপেক্টে যখন আপনি কাজ করবেন তখন আপনার হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রবলেম সলভিং বলেন বা ছোটো অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারেন, ইনিশিয়াল স্টেজে। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালোভাবে জানতে হবে। সেকেন্ড, প্রোগ্রামিং খুবই বেসিক কনসেপ্ট যেগুলো আছে, যেটা হচ্ছে যে লুপ হতে পারে, ভ্যারিয়েবলস হতে পারে, ফাংশন হতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সপ্রেশন হতে পারে, এই ধরনের জিনিসগুলো আপনাকে রপ্ত করতে হবে। অর্থাৎ আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন ওইটা দিয়ে যে ধরনের বেসিক ফাংশনালিটি হতে পারে, এই সমস্ত ফাংশনালিটি খুব ভালোভাবে আপনার জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে। অ্যান্ড নেক্সট, সেটা হচ্ছে যে আপনি যদি ইউনিভার্সিটিতে থাকেন বা আপনার যদি ডিফারেন্ট লেটস সে ইনস্টিটিউশন হতে পারে, ডিপ্লোমা বা যেখানে আপনি পড়তেছেন আর কি ফার্স্ট ইয়ারে, আপনি দেখবেন যে নর্মালি ডিফারেন্ট প্রোগ্রামিং ক্লাবস থাকে।
বা ফোরাম থাকে, ঠিক আছে? এগুলো মোস্টলি সব ইউনিভার্সিটিতে আপনি পাবেন। সো এই ধরনের ফোরামগুলোতে আপনি পার্টিসিপেট করবেন, অর্থাৎ আপনি বা নিজের ফ্রেন্ডস একটা সার্কেল যারা সবাই আছে আর কি, যারা ইন্টারেস্টেড তারা সবাই এই ধরনের ফোরামে ইনভলভ হয়ে যাবেন এবং সেইখানে ডিফারেন্ট দেখবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে। সো এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি পার্টিসিপেট করবেন, তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হবে, সেটা হচ্ছে যে আপনি আপনার কমিউনিটি বিল্ডের জন্য যেই এক্সপিরিয়েন্সটা সেটা শুরু থেকেই শুরু করতে পারতেছেন। আপনি তখনই আপনার অনেক মানুষের সাথে চলাফেরা করতে পারবেন যারা ফিউচারে ইন্ডাস্ট্রিতে হয়তো ডিফারেন্ট জায়গায় যাবে। সো আপনার কমিউনিটিটা তখন থেকে কিন্তু বিল্ড আপ শুরু হয়ে গেল। সো এটা কিন্তু পরবর্তীতে অনেক কাজে দিবে আপনার। ওকে, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডিফারেন্ট প্রোগ্রামিং গ্রুপস থাকে। আপনি দেখবেন যে ফেসবুকে থাকতে পারে, সেটা থাকতে পারে লিঙ্কডইনে থাকতে পারে, হোয়াটসঅ্যাপে থাকতে পারে, ডিসকর্ডে থাকতে পারে, যেখানে আর কি হোক এই গ্রুপসগুলো। সো আপনি এরকম একটা প্রোগ্রামিং গ্রুপ ফর্ম করে ফেলবেন। সো বেটার হয় যে ধরেন আপনার ইউনিভার্সিটি বা আপনার কলেজের বা যেখানে কিছু ফ্রেন্ডস যারা খুবই ইন্টারেস্টেড প্রোগ্রামিংয়ের ব্যাপারে, তাদের সাথে আপনি একটা গ্রুপ ফর্ম করে ফেলবেন 3-4 জন মিলে। এটা কি হবে, যখন আপনার ডিফারেন্ট কন্টেস্ট করবেন আর কি, ডিফারেন্ট কন্টেস্টে পার্টিসিপেট করবেন, সেই ক্ষেত্রে এই গ্রুপটা একসাথে ডিফারেন্ট কন্টেস্টে আপনারা যেতে পারবেন। সো আপনাদের একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপটাই আপনারা এনসিপিসি, আইসিপিসি ডিফারেন্ট কম্পিটিশনে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। অ্যান্ড এইভাবে যদি একটা আপনাদের মধ্যে বন্ডিং প্রথম থেকে ক্রিয়েট হয়, ফিউচারে দেখবেন যে অনেক দূর পর্যন্ত আপনারা এই গ্রুপ ওয়াইজ যেতে পারবেন এবং আপনাদের একটা নাম হয়ে যাবে যে এই গ্রুপটা ভালো পারে। সো আমি এটা আমাদের ইউনিভার্সিটিতে অনেকবার দেখছি যে 1-2 এরকম 3টা গ্রুপ আছে, যে গ্রুপটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম লাস্ট ইয়ার পর্যন্ত অল অ্যাক্রস দ্য কান্ট্রি, ইনফ্যাক্ট বিদেশেও তারা পার্টিসিপেট করতে গেছে একটা গ্রুপই, এবং তারা গ্রুপটা সবসময় একসাথেই ছিল। সো এটা আপনি প্রথম সেমিস্টার থেকেই বা প্রথম ইয়ার থেকেই আপনি এটা শুরু করে দিতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হইতেছে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি বা আমরা ডেভেলপার বা ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে গিটহাব অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যান্ডেটরি। গিটহাব, লিঙ্কডইন, dev.to, তারপরে ডেইলি ডেভ, মিডিয়াম, এই ধরনের অ্যাকাউন্ট যতগুলো আছে মোটামুটি সব কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। মোস্ট ইম্পর্টেন্টলি গিটহাব অ্যান্ড লিঙ্কডইন প্রথম থেকেই আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং ওইখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে আপনার পুরো প্রোফাইলটা শুরু থেকেই রেডি রাখবেন। আর যেই ধরনের কোডই করেন না কেন, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম হোক অর এনিথিং, প্রত্যেকটা কোড আপনাদের গিটহাবে পুশ করার রেগুলার ট্রাই করবেন, সব কিছু আপনার গিটহাবে থাকবে। সো টেকনিক্যালি আইডিয়া ইজ এই গিটহাব অ্যান্ড লিঙ্কডইনই হচ্ছে আপনার ফিউচারের আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি যখন কোনো ইন্টারভিউতে বা কোনো প্রজেক্ট শোকেসিংয়ে কোথাও থাকবেন বা যাবেন, এই গিটহাব অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইলটাই আপনার সিভি হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনাকে আলাদাভাবে সিভি বানানো লাগবে না। এটাই কিন্তু হয় এখন যত ধরনের ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক রিক্রুটমেন্ট হয়, আপনার গিটহাব অ্যান্ড লিঙ্কডইন কিন্তু ওরা চায়, ওরা দেখে যে আপনি কী কাজ করছেন, আপনি কী কাজ পারেন। সো এটা শুরু থেকেই শুরু করে দিতে হবে। সো এইভাবেই কিন্তু আপনার প্রথম 6 মাস মোটামুটি পার হয়ে যাবে। আপনি এই গ্রুপের মধ্যে থাকবেন, তারপরে অ্যাকাউন্ট খোলা, তারপরে ডিফারেন্ট বেসিকগুলো জানা, এইসব করতে করতে আপনার প্রথম 6 মাস মোটামুটি পার হয়ে যাবে। কারণ আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি এগুলো করতেছেন, আপনি কিন্তু পড়াশোনা ফালাই রাখবেন না। পড়াশোনা যখনকার পড়াশোনা তখনই করে ফেলাটা ভালো। স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তারা তো এটা বুঝেনি, আর যারা সরকারি ইউনিভার্সিটিতে পড়েন তাদের ক্ষেত্রে আমি দেখছি একটু টাইম থাকে, তাদের সেমিস্টার ওয়াইজ, তো সো সেই ক্ষেত্রে তারা এভাবে অ্যাডজাস্ট করে নেবে। সো প্রথম 6 মাস আপনার এই ধরনের কাজগুলো করতে করতে চলে গেল। এখন নেক্সট 6 মান্থ, সো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমি সবসময় প্রেফার করি আর কি, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার শেখাটা অনেক দরকারি। সেটা হইতেছে ডিফারেন্ট ক্ষেত্রে সবসময় দেখা যায় যে একটা ল্যাঙ্গুয়েজে না করে আপনার হাতে যদি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বেনিফিট থাকে, আপনি এটা অনেক সময় ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একটা ওওপি বেসড ল্যাঙ্গুয়েজ আপনি হয়তো ফোকাস করতে পারেন, ঠিক আছে? যেমন হতে পারে জাভা, হতে পারে সি শার্প, হতে পারে C++, হতে পারে এনিথিং, আপনি যে কোনোটাই হোক শিখেন, কোনো সমস্যা নেই, শিখতে পারেন। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রথমে যে আপনাকে বললাম যে ডিফারেন্ট কমিউনিটিতে এঙ্গেজ হয়ে যেতে, ফোরামে, ক্লাবে, সো এইখানে আপনাদের রেগুলার পার্টিসিপেশন দরকার। এখানে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন, কমিউনিটি বিল্ড আপ করবেন, সবার সাথে কথা বলবেন, মার্কেটে কী ধরনের হচ্ছে এরকম বড় ভাইদের সাথে কমিউনিকেশন করবেন। এই বড় ভাই বা সিনিয়রদের সাথে কমিউনিকেট করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোথায় জানেন, আপনি যখন হচ্ছে চাকরি ফিল্ডে যাবেন তখন কিন্তু আপনার খুবই সুবিধা হয় কখন, এটা রেফারেন্স থাকলে। অর্থাৎ একটা বড় ভাই আছে বা সিনিয়র কেউ আছে, তাকে বলেন ভাই আপনার কোম্পানিতে আমার সিভিটা ড্রপ করে দেন। এই ধরনের জিনিসের জন্য কিন্তু রেফারেন্স আসলে এবং এই ধরনের কমিউনিটি বিল্ড আপ অনেক দরকার। সো এই জন্যই কিন্তু আমি কমিউনিটি বিল্ড আপ প্রথম থেকেই প্রায়োরিটাইজ করতেছি আপনাদের জন্য।
সো এটা করতে থাকবেন রেগুলারলি। অ্যান্ড প্রবলেম সলভিং, মোস্ট ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিং শুরু করে দিতে হবে। প্রবলেম সলভিং যে রেখে দিব ভার্সিটি লাস্ট ইয়ারে প্রবলেম সলভ করবো, এটা কিন্তু হবে না, শুরু থেকেই শুরু করতে হবে। কারণ আপনার যখন বেসিক বিল্ডিং ব্লকসগুলো আপনি ভালোভাবে বিল্ড আপ করবেন, তখন কিন্তু আপনার পরবর্তীতে আপনি জব ইন্টারভিউতে বা সব জায়গায় যখন যাবেন, সেখানে আপনি ভালো করার সম্ভাবনা আরও বেশি হবে। সো শুরু থেকেই আপনি প্রবলেম সলভিং করে দেবেন। সেটার জন্য আপনি কোড ফোর্সেস হতে পারে, লিড কোড হতে পারে, ঠিক আছে, যেখানে অনলাইন যতগুলো আছে, আপনি যেখানে যেখানে আপনাদের ওই যে বললাম ফার্স্টে একটা গ্রুপ থাকবে, সবাই মিলে ডিসকাস করে কোথায় কোথায় প্রবলেম সলভ করা যায়। সো মোস্ট পপুলার চাকরির ক্ষেত্রে হচ্ছে লিড কোড, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। দেন ইউনিভার্সিটিতে কোড ফোর্সেস ডিফারেন্ট রাউন্ড হয়, সেগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন, এই গ্রুপটা নিয়েই করতে পারেন আর কি। সো এগুলো শুরু করে দেবেন। প্রবলেম সলভিং খুবই ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব এখনও ইন দিস এআই ওয়ার্ল্ড এখনও কমে নাই, ঠিক আছে। এখনও ইউনিভার্সিটিতে বলেন বা হচ্ছে চাকরির ফিল্ডে বলেন, যখন কোনো ইন্টারভিউ হয়, সেখানে কিন্তু প্রবলেম সলভিং রিলেটেড এবং হচ্ছে ডিফারেন্ট কোয়েশ্চেন্স দেয় আপনাকে সলভ করার জন্য। সো এটা কিন্তু গুরুত্ব এখনও আছে। সো এইটা আপনারা শুরু করে দিবেন পরবর্তীতে। দেন এই যে প্রবলেম সলভগুলো করবেন, আমি সাজেস্ট করব, ধরেন লেটস একটা প্রবলেম সলভ করলেন, করে লিঙ্কডইনে একটা পোস্ট করেন, ঠিক আছে, মিডিয়ামে একটা পোস্ট লিখেন। পোস্টটা কী হবে, প্রবলেম যে এইটা ছিল প্রবলেম, এইটা আমি সলভ করছি এইভাবে, এটাই হচ্ছে সব থেকে অপটিমাল সলিউশন। কেন অপটিমাল সলিউশন? এইভাবে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে দেখাইলেন। অ্যান্ড এই প্রবলেমটা নিয়ে জাস্ট দুটো কথা লিখে আপনি পোস্ট করে দেন। কারণ আপনার তো ফার্স্ট ইয়ারে এখনও দেখানোর মতো প্রজেক্ট নাই যে আপনি নতুন নতুন কিছু প্রবলেম বা আইডিয়া বা প্রজেক্ট নিয়ে তো ব্রেনস্টর্মিং করতেছেন না, ঠিক আছে, আপনার পড়াশোনাও আছে অন টপ অফ দ্যাট। সো আপনি এইগুলো করে করে লিঙ্কডইনে, গিটহাবে, তারপরে মিডিয়ামে, সব জায়গায় আপনি শেয়ার করা শুরু করেন। গিটহাবে আর কি কোডটা দিবেন, কমিট করে রাখবেন, আর লিঙ্কডইনে অ্যান্ড মিডিয়ামে আপনি এগুলো পোস্ট করা শুরু করেন। এটাতে কী হবে, ওই যে আপনার অনলাইন প্রেজেন্সটা আবার ধীরে ধীরে গ্রো করবে। সো ফিউচারে যখন আপনার কোনো ইন্টারভিউয়ার বা রিক্রুটমেন্ট এজেন্সি যখন আপনার নাম দিয়ে সার্চ করবে লিঙ্কডইনে, তখন কিন্তু দেখবে যে ওয়াও, এই ছেলেটা বা এই মেয়েটা অনেক কাজ করছে, অনেক প্রবলেম সলভ করছে। সো এটা শুরু থেকে করলে আপনার প্রেজেন্সটা অনেক হিউজ হবে। সেকেন্ড ইয়ারেও এখন আমরা সিমিলার ওয়েতে দুইটা মাসে ভাগ করছি, একটা হচ্ছে ফার্স্ট 6 মান্থ, দেন লাস্ট 6 মান্থ। সো ফার্স্ট হাফে আপনি যেটা করবেন, বেসিক HTML, CSS অ্যান্ড JavaScript লার্ন করা শুরু করে দিতে পারেন। তখন আপনি, তার কারণ কি, কারণ আপনি বেসিক প্রবলেম সলভিং এখন জানেন, অর্থাৎ আপনি এখন প্রবলেমস কীভাবে সলভ করতে হয় সেটা আপনি মোটামুটি বুঝছেন, তাই না? সো এখন আপনি JavaScript শেখা শুরু করেন। JavaScript কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকে মানে ভুলে যায় যে এই ফ্রেমওয়ার্কগুলো আসার কারণে দেখা যায় যে অনেক কিছু আর আমরা বেসিক শিখি না, এখন ওই ফ্রেমওয়ার্ক শিখি সবাই, কিন্তু এইটা কিন্তু ঠিক না। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনার কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিক জিজ্ঞাসা করবে, যেটা কিন্তু ফ্রেমওয়ার্কের বাইরে, ঠিক আছে। দেখেন, আপনি বলবেন হয়তো আমি অ্যাঙ্গুলার খুব ভালো পারি, আমি রিঅ্যাক্ট খুব ভালো পারি, কিন্তু দেখা যাবে আপনাকে কোয়েশ্চেন করতেছে জাভাস্ক্রিপ্ট নিয়ে। আমার এরকম অনেকগুলা জুনিয়র ইন্টারভিউ দিতে গেছে, তারা খুব ভালো পারে ফ্রেমওয়ার্ক, তারা ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক কাজ করছে, কিন্তু তাদেরকে কোয়েশ্চেন করছে বেসিক জাভাস্ক্রিপ্ট নিয়ে। তখন তারা একটু মানে অবাক হয়েছে যে আমি তো এগুলো অনেকদিন করি নাই, আমি তো ফ্রেমওয়ার্ক ভালো পারি, কিন্তু তখন তাদের কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। সো অবশ্যই বেসিক জাভাস্ক্রিপ্ট শুরু থেকে খুব ভালোভাবে রপ্ত করে ফেলতে হবে। দেন HTML, CSS শেখা, এটা আসলে সব ডেভেলপার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রোগ্রামার বলেন, এটা সবারই দরকার, বেসিকটা আর কি, ঠিক আছে। আমরা অনেকেই আসলে যারা ইঞ্জিনিয়ার, তারা CSS আসলে মানে যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, তারা CSS খুবই ভয় পাই, আমি নিজেও অনেক ভয় পাই, আমার CSS একদমই মানে ভালো লাগে না করতে। সো ওইটার জন্য আপনি টেইলউইন্ড শিখতে পারেন। টেইলউইন্ডটা আবার হইতেছে আপনার ইউটিলিটি ক্লাস ড্রিভেন আর কি CSS ফ্রেমওয়ার্ক। সো এটা আবার একটু মানে ইজিয়ার টু রাইট আমার কাছে মনে হয়েছে। আমি CSS থেকে টেইলউইন্ডে আমি বেশি কমফোর্টেবল। তো HTML শিখেন, এগুলো আসলে খুব ভালোভাবে শেখা লাগে না, এগুলো সব অনলাইনে এখন আপনি প্রবলেমটা লিখে অনেক HTML, CSS এর অনেক কিছু পাওয়া যায়, বাট আপনি বেসিকটা শিখতে হবে। বাট জাভাস্ক্রিপ্টের বেসিকটা খুব ভালোভাবে শেখা লাগবে, ঠিক আছে। দেন আসেন, আপনি যখন CSS পারেন, HTML পারেন, জাভাস্ক্রিপ্ট পারেন, তাহলে এখন আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। সেটার জন্য আপনি শুরু করতে পারেন রিঅ্যাক্ট দিয়ে। আরও ফ্রেমওয়ার্কস আছে, যেমন Vue.js আছে, অ্যাঙ্গুলার আছে, বাট অ্যাঙ্গুলার হচ্ছে এইগুলো কোথায় ইউজ হয় এটা বুঝতে হবে। অ্যাঙ্গুলার মোটামুটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য বেশি ইউজ হয়, আর আপনার রিঅ্যাক্ট বেশি ইউজ হয় হইতেছে SEO ড্রিভেন অ্যাপ্লিকেশনগুলো, ঠিক আছে, অর্থাৎ ফ্রন্ট পেজ বলেন বা হইতেছে নর্মাল SPA এগুলোতে আপনার হয় হচ্ছে রিঅ্যাক্টে কাজ করে বেশি, বা
বা Vue.js-এ কাজ করে। রিঅ্যাক্ট দিয়ে মনে করেন যে বেসিক একটা পোর্টফোলিও অ্যাপ্লিকেশন বা ছোটোখাটো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা শুরু করতে পারেন। দেন এটা হচ্ছে যে আমি যেটা সবসময় প্রেফার করি, যখন আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখে ফেললেন, আপনি রিঅ্যাক্ট শিখে ফেললেন, তাহলে কিন্তু তার মানে কিন্তু আপনার একটা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনি এখন ব্যাক এন্ড শিখেন নাই, ঠিক আছে? আপনি স্ট্যাটিক অ্যাপ্লিকেশন বানানোর জন্য কিন্তু যথেষ্ট নলেজ আপনার কাছে আছে। তো শুরুতেই আমি যেটা প্রেফার করি 2-3টা সিম্পল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা। ফর এক্সাম্পল আপনার পোর্টফোলিও, আপনি তো পোর্টফোলিও বানাচ্ছেন লেটস সে লিঙ্কডইনে, গিটহাবে এন্ড মিডিয়ামে, কিন্তু আপনার যদি একটা পেজ থাকে, ঠিক আছে, সেই পেজটা আপনি লেটস সে রিঅ্যাক্ট দিয়ে বানাইলেন অ্যান্ড এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি একটা আপনার পোর্টফোলিও বানালেন। ওই পোর্টফোলিওর মধ্যে আপনি যা যা করছেন সব কিছু তুলে ধরলেন, ধরে যদি আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু এটা একটা ভালো আপনার শোকেস করার মতো জিনিস হয়ে গেল যে আমি পোর্টফোলিওটা বানাইলাম আমার পুরো ডিটেলস অ্যান্ড এভরিথিং দিয়ে। সো সেই ক্ষেত্রে আপনি এটা বানাতে পারেন। তার সাথে আরও 2-3টা ডেমো অ্যাপ্লিকেশন আপনি বানায় সেগুলো হোস্ট করে দেন, দিয়ে এইগুলো নিয়ে আপনি আবার ওই লিঙ্কডইন, গিটহাবে লেখা শুরু করেন। তার মানে কি আপনার প্রেজেন্স আরও বাড়তেছে, মানুষজন জানতেছে যে আপনি কিন্তু এখন রিঅ্যাক্ট ভালো পারেন। ওকে, দেন এটা করার পরে এই যে অনলাইন প্রেজেন্সটা বাড়বে অ্যান্ড ফাইনালি কিছু টাকা পয়সা সেভ করা শুরু করেন, ঠিক আছে? এটা আমি ওই যে এমন না যে সেভ করতে বলছি কেন, এটা আমি শেষে গিয়ে বলবো, ঠিক আছে? ধরেন কিছু টাকা পয়সা আপনি বা কিছু অর্থ সঞ্চয় করেন, এটা আপনার পরে ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগবে। সো এটা সেভিং শুরু করেন আর কি। দেন আপনার 1.5 বছর শেষ। ওকে, সো এখন নেক্সট 6 মান্থে আপনার আরও অনেক কিছু করা যেতে পারে। সেটা হইতেছে যে ওকে, এখন আপনি কি হলো ফ্রন্ট এন্ড ভালোভাবে পারেন, কিন্তু আপনার কিন্তু স্টিল অ্যাপ্লিকেশনটা কিন্তু আর কি স্ট্যাটিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখন আপনি রিঅ্যাক্টিভ করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে API কমিউনিকেশন করবে, দেন ডেটা সেভ করবে, ডেটাবেস আনতে হবে, অনেক কিছু করতে হবে, রাইট? সো আপনার কিন্তু এখন এগুলো শেখা লাগবে। সো এটার জন্য আপনি কি করবেন, আপনি এখন একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক বা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানা লাগবে। সো সেটার জন্য আমি সাজেস্ট করবো, যেহেতু জাভাস্ক্রিপ্ট এখন সব ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, আপনি জাভাস্ক্রিপ্ট করেন, আপনি এক্সপ্রেস ইউজ করতে পারেন, আপনি নেস্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্ট যেহেতু আপনি অলরেডি পারেনি, সো ওয়াই নট স্টার্ট উইথ জাভাস্ক্রিপ্ট। সো আপনি ধরেন নেস্ট বা এক্সপ্রেস দিয়ে আপনি শুরু করে এখন ব্যাক এন্ড একটা ফ্রেমওয়ার্ক শেখা শুরু করলেন। সো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক শিখে আপনি মোটামুটি সার্ভার সাইড কমিউনিকেশন করতে পারতেছেন, API কমিউনিকেশন করতে পারছেন, কিন্তু ডেটাগুলো তো সেভ করতে হবে কোথাও। ডেটা হয়তো আপনি প্রথমে একটা ইন মেমোরি অ্যারের মধ্যে সেভ করলেন, কিন্তু অ্যাপ্লিকেশন রিস্টার্ট হলে কিন্তু ডেটাটা তখন হারাই যাবে, অর্থাৎ ডেটা হচ্ছে ভলাটাইল একটা স্টেটে থাকবে। তো সেটার জন্য আমরা ডেটার কোথাও রাখতে হবে, অর্থাৎ আমাদের ডেটাবেস লাগবে। বেস ইউজ করার জন্য ইনিশিয়াল বা আইডিয়াল হচ্ছে সেটা হইতেছে একটা ডকুমেন্ট ডেটাবেস, অর্থাৎ MongoDB, ঠিক আছে? বা ডকুমেন্ট ডিবি আপনি বলতে পারেন আর কি AWS-এ। তো আপনি MongoDB শুরু করতে পারেন, কারণ ওই যে মার্জ স্ট্যাক আর কি, আপনি কিন্তু এখন মার্জ স্ট্যাকের দিকে যাচ্ছেন। আপনি মার্জ স্ট্যাকে গেলে, যখন আপনি মার্জ স্ট্যাক খুব ভালোভাবে পারবেন, আপনি ইজিলি মিন স্ট্যাকে আপনি শিফটও করতে পারবেন। ইনফ্যাক্ট আমার অনেক কলিগরা এটা করে, যারা দেখা যাচ্ছে যারা আজীবন মার্নে খুবই অ্যাক্টিভলি কাজ করে আসছে, কিন্তু নতুন জব সুইচ করছে, মিন স্ট্যাকে চলে আসে। তারা আবার এই 1 মাস ধরে অ্যাঙ্গুলার শিখে, মানে হয়তো তারা তো প্রো, সো তারা দেখা যাচ্ছে ইজিলি তখন শিফট করতে পারে। সো আপনি মার্জ স্ট্যাকে ফোকাস করেন আপাতত, দেন পরবর্তীতে আপনি ইজিলি মিন স্ট্যাকে সুইচ করতে পারবেন। সো MongoDB-টা শেখা শুরু করেন। দেন MongoDB-তে কীভাবে কোয়েরিগুলো লিখে, কীভাবে ইন্ডেক্সিং করে, কীভাবে MongoDB ক্লাস্টার ক্রিয়েট করে, অ্যান্ড এইগুলো বেসিক জানা শুরু করেন। করে আপনি ওই যে MongoDB-র অ্যাটলাস থেকে ফ্রি 500 মেগাবাইটের একটা MongoDB ফ্রি টিয়ার আপনি প্রোভাইড করে ওরা। তো ওখানে আপনি আপনার ইনিশিয়াল R&D-টা শুরু করতে পারেন, মানে ক্লাউড বেসড অ্যাপ্লিকেশনের জন্য। আর যদি লোকালি হয়, লোকালি MongoDB সার্ভার আছেই, সো ওইটা আপনি লোকালি ইজিলি স্টার্ট করতে পারবেন ডকারাইজ করেই আর কি। তখন ডকার আর কি, ওই যে ডকার একটা কমান্ড আছে আর কি, ঠিক আছে? ডকার রান দিয়ে করা যায়। দেন আপনি MongoDB-র মধ্যে পুরো অ্যাপ্লিকেশনটাকে রান করলেন, করে হইতেছে পুরো ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি অ্যাপ্লিকেশনটা কমিউনিকেট করলেন, করে আপনার ফুল স্ট্যাক একটা অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি বানাই ফেললেন। অর্থাৎ ফ্রন্ট এন্ডও আপনার আছে, ব্যাক এন্ডও আছে, ব্যাক এন্ড কমিউনিকেট করতেছে MongoDB-র সাথে, অ্যান্ড পুরো অ্যাপ্লিকেশন রেডি। সো আপনি বেসিক্যালি ওই পয়েন্টে যে কিন্তু একটা অ্যাপ্লিকেশন বানানোর মতো ক্যাপাসিটি আপনার হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে আপনি কমপ্লিটলি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ক্লাউড বেসড, ক্লাউড রেডি অ্যাপ্লিকেশন, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন আপনি ডিপ্লয় করার জন্য প্রস্তুত। দেন
মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু আপনি এখন ক্লাউডের জন্য বা ওয়েবের জন্য অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, দেন ওয়াই নট স্টার্ট প্রিপেয়ারিং ফর ইন্টারভিউস অ্যাজ ওয়েল। সো ভালোভাবে লিড কোড করা শুরু করেন, ঠিক আছে? ইনিশিয়ালি তো বলছিলাম যে লিড কোড ইজি মিডিয়াম লেভেলের প্রবলেমগুলো সলভ করতে, এখন আপনি ইজি মিডিয়াম হার্ড লেভেলে চলে যান। আপনি প্রবলেম ভালোভাবে অ্যাক্টিভলি সলভ করা শুরু করেন, রেগুলার প্রবলেম সলভ করেন। এখন রেগুলার প্রত্যেক দিন একটা থেকে 2টা বা 3টা প্রবলেম সলভ করে গিটহাবে কমিট করবেন। ওই যে গিটহাবের ট্রিটা যাতে আপনার সবসময় গ্রিন থাকে, এরকম কাজ শুরু করে দেন আপনারা। সো এটাতে কী হয়, আপনার ইমপ্রেশনটা ভালো হবে, আপনার প্রেজেন্সটা ভালো হবে। এগুলো নিয়ে আপনি লিঙ্কডিনে রেগুলার লিখতেও পারবেন। লিঙ্কডিনে এমপ্লয়ারদের কাছে আপনার সিভিটা ইজিলি তখন সার্চেবল হবে, সবাই ইজিলি আপনার সাথে মানে আপনি মার্কেটে একটা ভালো কম্পিটিটিভ একটা নেচার ক্রিয়েট হবে আপনার। সো ইয়েস, সেকেন্ড ইয়ার শেষ।